নমস্কার, আরও একটা দিন আপনাদের স্বাগত জানাচ্ছি ভিয়েতনামের হোচিমিন সিটি থেকে। ও, কাল রাতে খুব বেশি পার্টি হয়ে গেছে এখানে। কিছু স্থানীয় মানুষ এবং কিছু ট্যুরিস্টদের সাথে খুব পার্টি করেছিলাম। অনেকগুলো বিয়ার খেয়ে ফেলেছি কালকে, তাই আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেল। দুপুর হয়ে গেছে, এখন দুপুর 1টা বাজে। 12টার সময় উঠেছি আজকে, দুপুর 12টার সময়। দুপুর 12টার সময় উঠে স্নান সেরে স্নান টান করে এখন বেরোলাম 1টার সময়। খিদে পেয়েছে, কিছু না খেলে চলবে না। এখানে প্রচুর ফলের দোকান, আর আমার উল্টো দিকে একটা লোকাল খাবারের মার্কেট দেখতে পাচ্ছি। যাই দেখি কি পাওয়া যায়। আসুন আপনাদেরও দেখাচ্ছি, তারপর শহরটা আরও একটু ঘুরে আপনাদের দেখাবো। এখানে তো ফলের দোকান, ফল খাবো না এখন, খাবার দাবার খেয়ে তবে ফল খাবো। এখানে একটা লোকাল রেস্টুরেন্ট, ছোট্ট। কি পাওয়া যাবে? চিকেন টিকেন পাওয়া যাবে হয়তো। এই দেখুন, ফল কেটে বিক্রি করছে। কাঁঠাল বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের। কাঁঠালের রঙগুলো দেখুন। আর এখানে হলো ফুলের মার্কেট, আর ওদিকটায় ডাব পাওয়া যাবে সামনেই। আর এখানে হচ্ছে ডোরিয়ান কিন্তু বেশি দাম না। ভিয়েতনামে ডোরিয়ান বেশি দাম না, সস্তা। তো এখান থেকে অবশ্যই খেয়ে দেখবো খাবারটা খেতে কেমন। অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু অন্যান্য দেশে খুবই দাম। লেটার ওয়েলকাম। এই ম্যাডাম বলছেন ডাব খেতে। ডাব এখন খাবো না, খিদে পেয়েছে। খাবার দাবার খেয়ে তবে ডাব খাওয়া যাবে, ডাবের জল পান করা যাবে। কমলা লেবু দেখুন কত ধরনের, রং বেরঙের, বিভিন্ন রঙের, আর সাইজও আলাদা। বড় সাইজ, ছোট সাইজ, আরও ছোট সাইজ। আঙুর রয়েছে, ড্রাগন ফল রয়েছে। এগুলো বেশি দাম না এখানে ড্রাগন ফলের। এখানে কি রয়েছে? টু এন লাউঞ্জ হোটেল নাকি জানি না। ওদিকটায় লোকাল মার্কেট, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিন্তু এখানকার স্থানীয় মার্কেটগুলো, খাবারের বাজারগুলো। আর কি পাওয়া যায়? শুধুই নুডল। আমার তো ভাত খেতে ইচ্ছে করছিল। ভাত কোথায় পাবো? ভারতীয় রেস্টুরেন্টে যাবো নাকি? এই দেখুন মুদির দোকান। আপনাদের আগে মুদির দোকান দেখিয়েছিলাম। চা, বিভিন্ন ধরনের চা বিক্রি হচ্ছে। আর এখানে চাল বিভিন্ন রেটের, প্রাইসে আলাদা আলাদা রেটের চাল বিক্রি হচ্ছে। এটা কি? এটাও একটা রেস্টুরেন্ট, এখানে খাবার দাবার পাওয়া যাবে। আর এই ম্যাডাম গাড়ি চালু করে দিয়েছেন। ফলের দোকান, ভ্রাম্যমান ফলের দোকান। একটু এগিয়ে যাই। এই দোকানটায় বেকারি জাতীয় খাবার পাওয়া যাচ্ছে এখানকার স্থানীয়। কি এগুলো কে জানে। কেক পেস্ট্রি পাওয়া যাবে। এখানেও বেকারি দেখতে পাচ্ছি। আর এই ম্যাডাম কি বিক্রি করছেন দাঁড়িপাল্লায়? এই আরও একটি বেকারি। আর এখানে দেখতে পাচ্ছি এটা স্থানীয় রেস্টুরেন্ট, লোকজন খাওয়া দাওয়া করছে। দেখা যাক কি পাওয়া যায়। Hello, do you have chicken noodle? Chicken? Yes. Chicken noodle? Oh no chicken. Beef only. What? Only beef. No beef. Cái này là heo hay gì vậy? Hỏi cái này phải gà hay là thịt bò? Pork. Oh, pork. Yeah. No chicken. Đây chị. Okay, okay. I only do eat chicken. Yes, Thank you. Để xe vô đi. Để xe vô đâu uống nước. নুডল, শুধু নুডল বিক্রি হচ্ছিল। চিকেন পাওয়া যাবে না, শুধুই পর্ক খাবো না, চিকেন খাবো। আর না হলে ভেজ খাবো, তাও ঠিক আছে। পর্ক খাবো না। এটা কিসের দোকান? জুয়েলারির দোকান হয়তো। এই এশিয়ান দেশগুলোতে মানুষ জুয়েলারি খুব পরে। থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, সব দেশেই ভারতীয়দের মতো সোনার গয়না পরার খুব শখ এদের। এটা কিসের দোকান দেখুন, ছোট্টখাট্ট দোকান সাজিয়ে বসে আছে। মুড়ির মোয়া, চিড়ের মোয়া পাওয়া যায় এখানে ভিয়েতনামে এগুলো।
একদম মোয়া বিক্রি হচ্ছে, চৌকো চৌকো, আমাদের মতো গোল নয়। লাউসে পাওয়া যেত না চ্যাপটা চ্যাপটা, ঠিক তেমনি। পাঁপড় রয়েছে, কী সব রয়েছে জানিও না। ডিম বিক্রি হচ্ছে, ডিম খাবো পরে এসে। এই দোকানে কি পাবো কিছুই বুঝে পাচ্ছি না। যাই, এগিয়ে যাই। ঘুম থেকে উঠে খিদে খুব পেয়েছে, এখনো খাবার পেলাম না। স্থানীয় খাবার তো প্রচুর রয়েছে, এগুলো আমি বুঝে পাচ্ছি না। দেখুন কি বিক্রি হয় এখানে। খাজা গজার মতো কিছু বিক্রি হচ্ছিল। খাজা গজা, ভিয়েতনামের খাজা আর গজা। ওই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। ও রেস্টুরেন্ট নয়, কি জানি, প্যাকেজ ফুড বিক্রি হচ্ছে। ভাবছিলাম তো রেস্টুরেন্ট। এখানে রয়েছে রেস্টুরেন্ট, হংকং। হংকং রেস্টুরেন্টে কি পাবো কে জানে। কোল্ড ড্রিঙ্কস পাবো হয়তো। ও কোল্ড ড্রিঙ্কসের দোকান। খাবারের দোকান কই? খাবারের দোকান লাগবে তো। পেট চেয়েও করছে, খাবারের দোকান পাচ্ছি না একটাও। পছন্দ মতো খাবারের দোকান পাচ্ছি, পছন্দ মতো পাচ্ছি না। হাঁটতে হাঁটতে তো ওয়াকিং স্ট্রিটেই চলে এলাম। এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্টেই চলে যাই নাকি। বইভিয়েন ওয়াকিং স্ট্রিটের একটা মানে গেট এটা। বইভিয়েন ওয়াকিং স্ট্রিটে অন্য একটা গেট আপনাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে পেছনের গেট। এখান থেকে সোজা এগিয়ে গেলেই পুরোটাই ওয়াকিং স্ট্রিট। এখন তো দিনের বেলায় অত জাঁকজমক নেই। কাল রাতে এসেছিলাম এখানে, খুব পার্টি করেছি। খাবার কই? এটা কিসের দোকান? কি পাবো এখানে? না, এসব খাবো না। আর ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, চাইনিজও খাবো না, ইন্ডিয়ান খাবার খোঁজা যাক। দাম অনেক বেশি হবে, কিন্তু কী আর করা যাবে, খিদে খুব পেয়েছে। সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ওখানে যাই। দূরে দেখতে পাচ্ছি আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখা আছে, কি নাম কে জানে। ও চাঁদনি চক। চাঁদনি চক থেকে এসছে নাকি? দিল্লির চাঁদনি চক থেকে। এখানে দিল্লির চাঁদনি চক থেকে এসে দোকান খুলেছে। রাস্তাটা পার করে চলে এলাম। ও পাশটায় দাঁড়িয়ে বকবক করছিলাম। এখানে কি রয়েছে? চুই ভিয়েনান স্কুল নাকি? দেখে তো স্কুল মনে হচ্ছে, নাকি হসপিটাল কে জানে, জানি না। এই যে টি কফি, কী নাম? ফুকলং। ফুকলংয়ে টি কফি পাওয়া যাবে, ভিয়েতনামিজ কফি। এখানে ওষুধের দোকান। যাই, ইন্ডিয়ান খাবার খুঁজি গিয়ে। অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। বাবা কিচেন, এটাও ইন্ডিয়ান, বাবাস কিচেন। আর ওদিকে চাঁদনি চক, ওই যে। আর এখানে লেখা রয়েছে রুম ফর রেন্ট। রুম ফর রেন্ট 1 আওয়ার 150K, 2 আওয়ার 200K। ঘন্টায় রুম পাওয়া যায়, ঘন্টায় রুম। বুঝতে পারছেন ঘন্টায় কেন? এই হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। যাই, খেয়ে আসি, মেনুটা দেখে নেওয়া যাক কী আছে। এই হলো মেনু। খুব দাম, একবারে নিঃস্ব করে দেবে। এখানে খাবার খেলে রোজ পকেট খালি হয়ে যাবে, একেবারে নিঃস্ব করে দেবে। তখন আমাকে গান গাইতে হবে, নিঃস্ব করেছো আমায়। কি কি রয়েছে? সিঙ্গারা 85,000 টাকা, প্রায় 300 টাকার কাছাকাছি 2 পিস। 300 নয়, 250 টাকা হবে 2 পিস। চিকেন চিলি এই 1,00,000 টাকার কাছাকাছি। চিকেন মাঞ্চুরিয়ান 1,00,000 টাকা, সবই 1,00,000 টাকার খাবার দাবার। লাখপতি হতে হবে এখানে, তবে খাওয়া যাবে। এখানে লাখপতিরাই আসে, তবে আমার কিছু করার নেই। আমার খিদে পেয়েছে খুব, খেতে হবে এখন। দেখি রাইস কি পাওয়া যায়। ভেজ থালি 160, বাপরে বাপ। চিকেন থালি 170। কমপ্লিট চিকেন মিল উইথ ভ্যারাইটি অফ ফ্লেভারফুল সাইডস। চিকেন থালি নিয়ে নেবো একটা, 170, প্রায় 2,00,000 টাকা, 700-800 টাকা পড়বে। মাটন থালি 180, ট্রাই করা যাক। যাই ভেতরে।
তো রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে গেলাম, বিরিয়ানি খেয়েছিলাম 1,60,000 দাম ঠিকঠাকই আছে। তবে পুরোটা খেতে পারিনি, প্যাক করে নিয়েছি। এত খাবার আমি খেতে পারি না, অর্ধেকও খাইনি, প্যাক করে নিয়েছি। এবার এই খাবার নিয়ে কি রাস্তায় ঘুরে বেড়াবো নাকি? আমাকে আবার হোস্টেল যেতে হবে এটা রাখার জন্য, তারপর বেরোবো। তো চলুন হোস্টেলে যাওয়া যাক, খাবারটা রেখে তবে বেরোচ্ছি। এটাই রাতে খাবো, আজকে আর রাতের খাবারের টেনশন রইল না। এই দেখুন কী কী পাওয়া যায়, যে বাড়ি মানে হোটেলে যাওয়ার পথে দেখিয়ে দিই আশেপাশের জায়গাটা। এখানে স্থানীয় খাবার বিক্রি করে, কলা পাতায় মুড়িয়ে কি বিক্রি করে কে জানে। স্টিম করা স্টিম রাইস রয়েছে সম্ভবত ভেতরে। আর এটা হলো বানমি। বানমি হলো একটা স্যান্ডউইচ। এই ধরনের বানমি অনেক খেয়েছি, লাওসে খুব পাওয়া যেত। লাওসে অন্য নাম, ওখানে স্যান্ডউইচই বলতো। আর এটা হলো স্টিম বান। স্টিকি রাইসও রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখুন। এসব খাবো না, অলরেডি খাওয়া হয়েও গেছে আমার। এখন তো হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। রোদ্দুর খুব দুপুরবেলায়, একটু বিকেলবেলায় বেরোবো। এখন কি একটু রেস্ট নিই আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, তারপর বেরোবো বিকেলের দিকে। রোদ্দুরটা কমলে তবে বেরিয়ে শহরটা ঘুরবো, তাহলে পরে বিকেল আর রাতের বেলাও আপনাদের পুরো দেখিয়ে দেওয়া যাবে। খুব আলসেমি লাগে এই রোদের মধ্যে ঘুরতে, ভিডিও বানাতে, কিন্তু কি করবো, তবুও আপনাদের জন্য বানাতে তো হবে, তাই না? এই দেখুন কী রয়েছে, ম্যাসাজ। ভিয়েতনামে খুব ম্যাসাজ পার্লার দেখা যায়। সামনে রয়েছে হোটেল 24x24। এটা আবার কি? হোটেল কোথাং মাই। আর এখানে রয়েছে মনময়ী রেস্টুরেন্ট, লোকাল রেস্টুরেন্ট নাকি চাইনিজ? ও চাইনিজ রেস্টুরেন্ট। আর এখানে ছোট্ট ওষুধের দোকান। ওষুধের দোকান না কি কিসের দোকান কে জানে। সিম কার্ডের দোকান, আমাদের দেশে যেমন হয় ঠিক তেমনি। ঘড়িও বিক্রি হয়। এটা কিসের দোকান? গিফটের দোকান। এটা কিসের দোকান? কোনো বুকিং টুকিং হবে হয়তো, কি জানি, বোঝা যাচ্ছে না। এই দেখুন জুতো চপ্পলের দোকান। জুতো চপ্পল আমার কেনার নেই। এটা মেলান্ত রেস্টুরেন্ট। কি রেস্টুরেন্ট এটা? লোকাল রেস্টুরেন্ট, মাছ পাওয়া যাবে। এই দেখুন ওষুধের দোকান, আমাদের দেশের মতোই দেখতে হয় এখানকার ওষুধের দোকানগুলো। এই আরও একটা ওষুধের দোকান। ওদিকটাই যাই, রাস্তার ওপারে। এই ফলের দোকানগুলো পার করেই গিয়েছিলাম একটু আগে। রাস্তার ওপারটায় খুবই রোদ, তাই এই পারে চলে এলাম। এই দেখুন বিদেশিরা ঘুরঘুর করছে এই রোদের মধ্যেই। এদের রোদে কোনো আপত্তি নেই। ঠান্ডার দেশে থাকে তো, ঠান্ডার দেশ থেকে শীতকালে এই দেশগুলোতে চলে আসে, ভিয়েতনাম, থাইল্যান্ডে। আর এখানে রোদের মধ্যে ঘুরে বেড়ায়, এদের কোনো আপত্তি নেই রোদে ঘুরতে। ওদের দেশে প্রচণ্ড ঠান্ডা, তাই এদের রোদ ভালো লাগে। আমার ভালো লাগে না, দুধ চাই ব্যাং, দূর ব্যাং, এত রোদ। আর হোচিমিন সিটি খুব গরম এখানে, বাপরে বাপ, প্রচুর গরম। দিনের বেলায় চলা খুবই মুশকিল আমার পক্ষে। এখানেও স্থানীয় খাবার পাওয়া যায়, এই স্টিম বান পাওয়া যায়। স্টিম বান খেয়েছিলাম আগের বার এসে। ও কেক পেস্ট্রি পাওয়া যাবে, বানমি পাওয়া যাবে। এখন তো কিছু খাবার নেই, সামনেই নিউ ইয়ার আসছে এখানকার ভিয়েতনামে, সেই জন্য গিফটের প্যাকেটগুলো এইভাবে বানানো হয় নিউ ইয়ারের জন্য। নিউ ইয়ারে গিফটিংয়ের জন্য কত সুন্দর এখানে ব্যবস্থা দেখুন। বিভিন্ন ধরনের খাবার দাবারের জিনিস, প্যাকেট, যে কোনো ঘরের যাবতীয় জিনিস এইভাবে সুন্দর করে প্যাক করে সাজিয়ে রাখে। দারুণ কিন্তু ব্যাপারটা।
গিফটিংয়ের এই ব্যাপারটা ভিয়েতনামে আমার দারুণ লাগলো। আর বিভিন্ন দামের বিভিন্ন দাম অনুযায়ী বড় ছোট বিভিন্ন সাইজের রয়েছে, এগুলো একটু দাম বেশি। এই গিফটগুলো এদিকেও দাম বেশি, একটু বড় সাইজ। এদিকে দেখুন কম দামে ছোট সাইজেরও রয়েছে। কত দাম? 900 মানে অনেক টাকাই কিন্তু। কোকাকোলা রয়েছে, জ্যাম ট্যাম রয়েছে, বিস্কিটস রয়েছে, অনেক কিছু। কি সুন্দর প্যাকিং করে রেখেছে, তাই না? আর এই হলো ডোরিয়ান, খুব দাম ডোরিয়ান। এখানে বেশি দাম না, খাবো আমি, আগেই বলেছি। এই যে এইভাবে খোলা বিক্রি হয়, প্লাস্টিকে মোড়ানো, 120, মানে ঠিকই আছে দাম। আর এখানে রয়েছে আম, ড্রাগন ফল, মেলন, তেঁতুল। এই যে দাদা মোটর বাইক চালায়, বসে আছে গ্রাহকের অপেক্ষায় মোটর বাইকের ওপরে। এখানে একটা স্পা সম্ভবত, নাকি ম্যাসাজ সেন্টার। আর এখানে কি বেকারি প্রোডাক্ট, এটা দেখে দুর্দান্ত লাগছে, লোভনীয়। কেক, প্রচুর কেক রয়েছে, কেক, পেস্ট্রি, বিপুল সম্ভার রয়েছে। আসবো এখানে, পরে এসে কেক পেস্ট্রি কিনে খাবো। দাম বেশি না, এই প্যাকেটটা 30K। আচ্ছা, দাম কমই আছে, 30K, 25K। আচ্ছা 30K মানে কত হলো? 30, ওই 100 টাকার মধ্যে, 90 টাকা, 80-90 টাকার মধ্যে এক একটা প্যাকেট, ঠিকই আছে। এই দেখুন আরও কত গিফটের দোকান, কত সুন্দর গিফট সাজিয়ে রেখেছে। Bây giờ nó hơi kia sang Hà Nội chứ từ Hội An á 60 tỷ thôi người ta চলুন ওই পাশটায় যাওয়া যাক। তো এই হলো খুব সুন্দর ব্যস্ত জায়গা, দারুণ ব্যস্ত জায়গা। সামনেই সব কিছু রয়েছে, সামনে একটা চার্চ দেখতে পাচ্ছি, এই চার্চে পরে আসবো, এই চার্চটায় যাব। আর এখান থেকেই কিন্তু দর্শনীয় জায়গাগুলো, আশেপাশে ঘুরে দেখার জায়গাগুলো এখান থেকে খুব একটা দূরে নয়। এটা ডিস্ট্রিক্ট 1 পড়ে। এই ডিস্ট্রিক্ট 1-এ আমি রয়েছি, ও পাশটায় হেঁটে 5 মিনিট লাগবে। তবে ভিয়েতনামে মোটর বাইকের সংখ্যা এত, আমার রাস্তা পার করতে খুব ভয় লাগে। যাই পার করি। দেখুন চাকায় হাওয়া দিচ্ছে, চাকায় হাওয়া দিচ্ছে। এটা আবার দেখানোর কি? এটা আবার নতুন কি? আরে দাদা নতুন কিছুই নয়, এই সারা পৃথিবী জুড়ে কিছুই নতুন নয়, সবই এক। ভাষা আলাদা, পোশাক আলাদা, কালচার আলাদা, কিন্তু ঘুরে ফিরে সবই এক। খাবার দাবার আলাদা, কিন্তু বাকি সব কিছুই, মানুষের চিন্তাধারা, মানুষের আনন্দ, আবেগ সবারই সমান, আর সব কিছুই এক। সেই হিসাবে ভাবলে পরে তো কিছুই দেখানোর নেই। আমি ঘুরছি দেশ বিদেশ, কী ঘটছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সেটাই দেখাচ্ছি। আর কি দেখাবো, আর কি দেখাবো? চলুন, অনেক বক বক করলাম, হোস্টেলে যাই, একটু রেস্ট নিই আধা ঘন্টা বা 1 ঘন্টা, তারপর বেরিয়ে আপনাদের শহরটা আবার দেখাচ্ছি। সঙ্গে জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। এই দেখুন একটা খুব সুন্দর জায়গায় এলাম, কি সুন্দর বিল্ডিং। এটা কি মন্দির? চুয়া লামতে, কি সুন্দর আর্কিটেকচার, চাইনিজ আর্কিটেকচার, চাইনিজ টেম্পল সম্ভবত, জানা নেই। চুয়া লামতে, জায়গাটা সুন্দর। আর মোটর সাইকেলের গো আওয়াজ, দারুণ আর্কিটেকচার। জায়গাটা কি কে জানে, পরে ইন্টারনেটে সার্চ করে দেখবো কি রয়েছে, এটা কি আসলে মন্দির না কি হোটেল।